হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকেও আমি রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করছি যে লটিয়া মাছ, তার সাথে আছে কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, ইটা শুটকি, আর এদিকে আছে মুরগির মাংস। এগুলো ফ্রাই করব। এগুলো আমার মেয়ের জন্য, ও এই তরকারিগুলো একটাও খাবে না। আর এদিকে আমি তিতা করলা ভাজি করব, সেজন্য আমি পেঁয়াজগুলোও কেটে নিয়েছি, এদিকে কাঁচামরিচটাও কেটে নিয়েছি। তো দেখতে থাকুন আজকে রান্নাটা কেমন করে রান্না করি। তো দেখুন, আমি লটিয়া মাছটা আজকে মেখে রান্না করব। এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর এদিকে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে দিয়েছি তেল। তো লবণটাও দিয়ে দিয়েছি। আমি এখন এটা ভালো করে মেখে চুলাতে বসিয়ে দিব। এটা আমি মেখে তারপর রান্না করতেছি। তো দেখুন, আমার লটিয়া মাছটা মাখা হয়ে গেছে। এই দেখুন, উপর থেকে পুরো তেলটা পর্যন্ত বেশি উঠেছে। তো আমি তো এইভাবে রান্না করি, আপনারা কীভাবে রান্না করেন জানাবেন। তো আমার মাখা শেষ, এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব। তো আমি এদিকে লটিয়া মাছটা বসিয়ে দিয়েছি। দেখুন, হাত দিয়ে মেখে রান্না করছি যে এখনও ভালো করে রান্না হয়নি, তেলটা কেমন করে উপরে উঠে এসেছে। দেখুন, এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। আর এদিকে আমি আরেকটাতে এখন আমি এই যে কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, আর ইঁচা শুটকি দিয়ে, ওটা দিয়ে রান্না করব। আমি তেলটা বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি কাঁকরোল আর আলুটা দিয়ে ভেজে নেব। দেখতে থাকুন। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আমি আলু, কাঁকরোল আর ইঁচা শুটকি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মশলাটা দিয়ে দিব, তারপর কষিয়ে জলটা দিয়ে দেবো, আর কিছুক্ষণ পরে কচুগুলো দিয়ে দিই। তো আমি কচুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি জলটা দিয়ে দিব। এদিকে আমার মাছটাও হয়ে আসছে, আর এদিকে আমি মাংসটা সব মশলা মেখে রেখে দিয়েছি। এটা আমি এখন ফ্রাই করব। তো আমি মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি, আমার শুটকির তরকারিটা হয়ে আসছে। এদিকে আমি চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি। তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। তো এদিকে আমি এদিকে গল্পটা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমার রান্না এখানে শেষ। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।